আমি রোকেয়া প্রাচীর কাছে যাব, তারপর আমি আমার স্টুডিও গেস্টদের কাছে যাব। রোকেয়া প্রাচী, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, শেখ হাসিনা পারেননি $250 মিলিয়ন সঙ্গে লড়াই করতে, 250 কোটি টাকার সঙ্গে লড়াই করতে শেখ হাসিনা পারেননি, কারণ 250 কোটি টাকা যেভাবে এসছে বাংলাদেশে, 182 কোটি ভারতে এসেছিল, 250 কোটি বাংলাদেশে এসেছিল, তা সফল হয়েছে, বাংলাদেশ উত্তাল হয়েছে, সো কল্ড গণ অভ্যুত্থান হয়েছে, শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছেন বা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এখন ইউনূস একটা নতুন রাজনৈতিক দলের প্ল্যান করছে। আপনি কি বলবেন, ভারতে এই প্ল্যান সফল হয়নি, আপনারা কেন আটকাতে পারলেন না? জি, রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই। দুর্ভাগ্যজনকভাবে এটা সত্যি যে ডিপ স্টেট ষড়যন্ত্রে 250 কোটি টাকা সহ বাংলাদেশে এত বেশি খন্দকার মোস্তাক মির্জাফররা ছিল এবং তাদের পরিকল্পনাটা দীর্ঘ সময় ধরে ছিল, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সেই ষড়যন্ত্রটাকে রুখে দেওয়াটা সম্ভব হয়নি। কারণ যারা এই ষড়যন্ত্রটার নীল নকশা করেছিল তারা আসলে লাশকে নিয়ে একটা পরিকল্পনা ছিল, তারা লাশের রাজনীতি করেছিল এবং বাংলাদেশের কোটা আন্দোলন, শিক্ষার্থীদের মুখোশে সাধারণ ছাত্র জনতাকে ব্যবহার করে, বাংলাদেশের মানুষের যে আবেগ, সেই আবেগকে ব্যবহার করে তারা এই ষড়যন্ত্রটাতে সাময়িকভাবে তারা সফল হয়েছে এবং 5ই আগস্ট আমরা দেখলাম যে জঙ্গি উত্থান ঘটলো বাংলাদেশে। তো আজকের বাংলাদেশে কিন্তু এটি আর বিস্ময় বা এটি আর গোপন কোনো কিছু নাই, আজকে সকলেই জানে ডিপ স্টেট ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রের যিনি মূল পরিকল্পনাকারী বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এর আগেও পরিকল্পনা করেছিলেন রাজনৈতিক দল করতে, এবং এখন ছাত্রদের যে রাজনৈতিক দল, তিনি কিন্তু প্রকাশ্যে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষণা করেছিলেন যে ছাত্রদের রাজনৈতিক দল করা যেতে পারে এবং সেটিকে তার সমর্থন রয়েছে। এবং আমরা দেখছি যে প্রশাসনকে ব্যবহার করে এই ছাত্র জনতার নামে যে উগ্র মৌলবাদ বা এই যে মব বাহিনী, তাদেরকে কিন্তু যা ইচ্ছে তাই করতে দেওয়া হচ্ছে। এবং আমরা দেখছি আমাদের পুরো বাংলাদেশ আজকে জিম্মি এই বাহিনীর হাতে, যে বাহিনী হচ্ছে তথাকথিত জঙ্গি, কিন্তু ছাত্র জনতার নাম করে, ছাত্র জনতার মুখোশে আজকে তারা একটি রাজনৈতিক দল করছে, এটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, এবং এটি তারা করছে দীর্ঘ সময় ক্ষমতায় থাকবার জন্য। এবং এই পরিকল্পনাটা তারা ডিপ স্টেট ষড়যন্ত্রের মাধ্যমে, বাংলাদেশে আরো অনেক সংস্থা রয়েছে যারা এই ষড়যন্ত্রের অংশীদার। এখান থেকে আমি অনেক ধন্যবাদ জানাবো সালাউদ্দিন সাহেব এবং রোকেয়া প্রাচীকে। স্পষ্ট জানালেন যে বাংলাদেশে যে 250 কোটি টাকা এসেছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প বলছেন, আমি বলছি না, ডোনাল্ড ট্রাম্পের কথা, মার্কিন প্রেসিডেন্টের কথা, যেটা নরেন্দ্র মোদী আগে বলেছিলেন, সেই ষড়যন্ত্র বাংলাদেশে কাজ করেছে, ভারতে ফেল হয়েছে, কারণ ভারতে হিন্দু ঐক্য, রাষ্ট্রবাদী মানুষের ঐক্য ছিল, এমনটাই দাবি উঠছে। আমি এই মুহূর্তে যাব আমার সঙ্গে স্টুডিও যারা উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে স্টুডিও উপস্থিত রয়েছেন কেয়া ঘোষ, বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে রয়েছেন রাধামোহন রয়, তৃণমূল সমর্থক তথা আইনজীবী, সুব্রত দত্ত, সিপিআইএম নেতা, সুমন রয় চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি একটি বাইট শোনাবো, যে বাইটের কথা বলছিলাম। স্কট পেরি, মার্কিন সেনেটর কি বলছেন? বলছেন ইউএসএড যারা টাকা দিয়েছে ভারতে, যে কথা ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা আর কোথায় কোথায় টাকা দিয়েছে, এই একই সংগঠন কোথায় কোথায় টাকা দিয়েছে বাইরে, যারা ভারতে ইলেকশন করানোর, ইলেকশনের টার্ন আউটের জন্য নাকি টাকা দিয়েছিল। দেখুন। And we spend, I don't know, somewhere between $40 and $50 billion annually on this organization. The Taliban is classified, they're classified as a specially designated global terrorist organization. 2024, we spent $697 million of the taxpayers' dollars in Afghanistan, including $534,719,000 in change from USAID in Afghanistan. Afghanistan is ruled by folks named Sarajuddin Haqqani. The Haqqani network mean anything to anybody in the room? How about Abdullah bin Laden, who gets some of that money? Does that name ring a bell to anybody in the rooms? ISIS, Al-Qaeda, Boko Haram, ISIS Khorasan, terrorist training camps. That's what it's funding.
you are funding terrorism and it's coming through USAID. And it's not just Afghanistan, because Pakistan's right next door. USAID spent $840 million in the last 20 years on Pakistan's education-related program. It includes $136 million to build 120 schools, of which there is zero evidence you paid for it. Somebody else got the money. You are paying for terrorism. This has got to end. আমার আজকের ব্রহ্মাস্ত্র যে প্রশ্ন আজকে করব স্টুডিওয়ে থাকা অতিথিদের এবং যে প্রশ্ন করছি আজ প্রত্যেক দর্শক ভাবুন আজকের ব্রহ্মাস্ত্র জঙ্গির পোষক যারা এক্ষুনি স্কট পেরি বললেন তালিবানকে টাকা দেওয়া হয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের বাংলাদেশের সন্ত্রাসবাদী স্কট পেরি বলছেন আমি বলছি না স্কট পেরির কথায় তারাই আবার ভারতে টাকা দিয়েছেন ইউএসএড এর মাধ্যমে আর কোন সংস্থার মাধ্যমে জর্জ সোরসের সংস্থার মাধ্যমে টাকা কোথায় এসেছে রাজীব গান্ধী ফাউন্ডেশনের মতো সংস্থার কাছে আমি ফিরবো প্রথমেই যাব কেয়া ঘোষের কাছে কেয়া ঘোষ আমি সুমনদার কাছেও যাব অত্যন্ত জরুরি প্রত্যেকের কাছে যাব এবং আমার সঙ্গে রয়েছেন সুব্রত দত্ত সুমনদা এবং তার সঙ্গে রাধামোহন রায় কেয়াদি সরাসরি প্রশ্ন করছি এই দেশে 182 কোটি টাকা যে ঢুকলো কি করে রাজীব গান্ধী ফাউন্ডেশনের কাছে টাকা গেছে প্রশ্ন উঠলো কি করে সরকারে তো বিজেপি ছিল সরকারে তো প্রধানমন্ত্রী ছিলেন তিনি টাকা ঢুকতে দিলেন কেন ইউএসএড এর মাধ্যমে এই সংস্থাগুলোর কাছে টাকা গেল কি করে আপনারাই তো অভিযোগ করছেন দেখুন সর্বপ্রথম আপনাকে বলি যে এই যে একটা ইস্যু তুলে ধরেছেন ইউএসএড নিয়ে যেটা জাতীয় মিডিয়া এটা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে রিপাবলিকও আলোচনা হয়েছে সবার আগে বলতে হবে যে এই ইউএসএড এবং আপনি কেন এই প্রশ্নটা তুলছেন যে কংগ্রেসের বা ইন্ডি জোটের বিভিন্ন যারা মাথা রয়েছেন মুখ রয়েছেন তাদের যোগাযোগ দেখুন আমি জানি আপনারা হয়তো ছবি দেখাতে পারবেন না জুম করতে পারবেন না আমি কয়েকটা মুখ দেখাবো আচ্ছা আমি তো আগে তথ্যগুলো বলি এক একজন সামান্থা পাওয়ার ইনি হচ্ছেন ইউএসএডের যিনি টাকা ডিস্ট্রিবিউট করেন তার অন্যতম একজন মাথা তার সঙ্গে কে বৈঠক করেছিল জানেন এই 2023 সালে ঠিক লোকসভা ভোটের আগে রাহুল গান্ধী কোথায় তাজিকিস্তানে কি কারণে ইউএসএডের একজন মাথা তার সঙ্গে রাহুল গান্ধী কেন বৈঠক করেছিলেন প্রশ্ন 1 প্রশ্ন 2 এই যে সলিল ত্রিপাঠী তার সঙ্গে আমি সেই ছবিটা চালাতে বলবো আমাদের কাছে সেই ছবি রয়েছে সলিল শেট্টি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।